আপনার কাছে পৌঁছেছিল। আপনার ইমান আমার পত্রিকার পাতায় দেখেছেন, আপনারা অনলাইনে দেখেছেন আমাকে কিভাবে করে তোলা হয়েছিল, আমাকে হুইলচেয়ারে করে তোলা হয়েছে, আমাকে পাস করাতে করে তোলা হয়েছে, আমার সেন্স নেই এই অবস্থায় আমার পায়ে বেরি করা হয়েছে, বেরি করে অবস্থায় আমাকে করে দেওয়া হয়েছিল। এভাবেই আমার উপরে 57 দিন একটানা রিমান্ড নিয়ে আমার উপরে জুলুম তারা করেছিল। 5.5 বছর, একবার 4.5 বছর, আরেকবার 1 বছর, 5.5 বছর আমাকে তারা জেলখানায় রেখেছিল। 200 অধিক মামলা আমার নামে দিয়েছিল। আজকে যখন এই ঠাকুরকে যখন শুনি কেউ কেউ বলেন যে নির্যাতিত নেতা নাকি একজনই, সবচেয়ে নির্যাতিত নেতা নাকি একজন আছে, তাকে ভোট দেওয়ার জন্য তারা বলেন। আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি। আমি সম্মান এবং শ্রদ্ধা রেখে বলতে চাই, আমার মতো 200 অধিক মামলা ঠাকুরগাঁর কোন নেতা খেয়েছে একজন যদি দেখাতে পারে আমি চ্যালেঞ্জ করে বলবো। আমার মতো 57 দিন একটানা রিমান্ড খেয়েছে, নখ তুলে ফেলেছে, পায়ের তালুতে আঘাত করেছে, ঘন্টার পর ঘন্টা সবাই ঝুলিয়ে রেখেছে, এরকম নেতা যদি ঠাকুরগাঁও থাকে আমি চ্যালেঞ্জ করে বলবো। আমি চ্যালেঞ্জ করে বলবো 5.5 বছর আমার পক্ষ থেকে জেল কেটেছে, এরকম কোনো নেতা এই ঠাকুরগাঁর মধ্যে নেই। সুতরাং আজকে আপনাদের কাছে দোয়া চাই। আমি যখন বের হয়ে গেছিলাম 5.5 বছর পরে যখন আমি কারাগার থেকে মুক্ত হয়েছি, আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে, ভাই আপনি তো বোনাস প্রাইজ পেয়েছেন, আমরা তো ভেবেছিলাম আপনি মারা গিয়েছেন, আপনাকে মেরে ফেলতে চেয়েছিল, আপনি এখন বের হয়ে আসছেন, আপনি বোনাস প্রাইজ পেয়েছেন, এখন কি করবেন? আমার স্পষ্ট কথা, আমি আমার আমৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করতে চাই, আল্লাহর গোলাম হিসেবে কাজ করতে চাই। 2 নম্বর, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলো সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। এই মানবতার কল্যাণ মানুষের সেবার কাজের মধ্য দিয়ে বাকি জীবনটুকু আমি পার করে দিতে চাই। আমি শাসক নই, আমি সেবক হতে চাই, মানুষের অধিকার নিশ্চিত করতে চাই, মজলুম মানবতার পক্ষে রাখতে চাই, জুলুমের বিপক্ষে লড়াই করতে চাই, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চাই, ওই সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই করতে করতে জীবনকে উৎসর্গ করতে চাই। এটাই আমার ভূমিকা। আপনারা সবাইকে সুযোগ দিয়েছেন, এই ঠাকুরগাঁয় আপনার নাঙ্গলকে সুযোগ দিয়েছেন, এই ঠাকুরগাঁয় আপনার নৌকাকে সুযোগ দিয়েছেন, এই ঠাকুরগাঁয় আপনার ধানের শীষ সুযোগ দিয়েছেন। সবাই এক এক করে কিন্তু আপনার সুযোগকে এখানে এমপি হয়েছিল এবং তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছিল। আমি আগেই বলেছি তারা আপনাদেরকে কি দিয়েছে, আমাদেরকে কি দিয়েছে আপনারা আমরা খুব ভালো করে জানি। আপনারা একবারের জন্য আমাদের সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, আমি যা বলেছি তা করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা কথাই নয়, আমরা কাজে বিশ্বাসী, আমরা কাজ করে দেখাতে চাই, আমরা পাই। আমার বোনেরা এখানে আসছেন, আমার বোনেরা অনেক কাজ, সাংসারিক কাজ ফেলে রেখে এখানে আমার কথা শোনার জন্য, আমাকে একটু দেখার জন্য ছুটে আসছেন। আমি আপনাদের অনেক বেশি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, আমি কথা দিচ্ছি আপনাদের সম্মান, মর্যাদা, সামাজিক যে নিরাপত্তা আমরা প্রতিষ্ঠিত করব। আজকে সামাজিকভাবে আমরা যতটা অবহেলিত, যতটা নিগৃহীত, আজকে দেখুন আমার একজন বন্ধু স্কুলে পড়তে যায়, সে নিরাপদে ফিরে আসবে কিনা তার গ্যারেন্টি আমাদের সমাজ রাষ্ট্র দিতে পারে না। আমার বন্ধু যখন কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, চাকরি করে, বাইরে যখন ঘোরাফেরা করে, সে নিরাপদে বাসায় ফিরে আসবে কিনা এই টেনশনে আমাদের অনুভব করে দিন শেষ হয় না। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, আল্লাহ রাসূল যে সমাজ উপহার দিয়েছিলেন তার থেকে আমাদের মত পর্যন্ত গভীর আন্দোলনের একটা সুন্দর ভবন হেরে যাবে। আল্লাহ ব্যতীত সে কাউকে ভয় করবে না, দুনিয়ার কোনো শক্তির দ্বারা সে তার ক্ষতির কোনো সম্ভাবনা থাকবে না। আগামী দিনে আমার বোনদের জন্য, আমার নারীদের জন্য এই ধরনের নিরাপদ সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলব, যেখানে আমার নারীদের দিকে, আমার বোনদের দিকে, আমার মায়েদের দিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। আমার মায়ের অধিকার স্বামীরাও কোথায়, বাবাও কখনো কোনো সম্পত্তির অধিকার দেয় না, আমার আত্মীয় স্বজনের কোথায়। আমি বলছি আগামী দিনে আমরা রাষ্ট্র ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ আপনাদের অধিকার আদায় হবে, আপনাদের সামাজিক মর্যাদা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসলে আপনারা আমেরিকার ঘোষণা করেছেন 60 বছরের পূর্বে
সকল পুরুষ এবং মহিলা তাদের ট্রিটমেন্ট ফ্রি হবে। রাষ্ট্র তাদের ট্রিটমেন্টের দায়িত্ব গ্রহণ করবে। জন্ম থেকে 5 বছর পর্যন্ত যে সকল শিশুরা থাকবে তাদের ট্রিটমেন্ট ফ্রি হয়ে যাবে। ট্রিটমেন্টের ব্যয়ভার রাষ্ট্র গ্রহণ করবে। আর কোনো পরিবারকে গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা গর্ভবতী এবং প্রসূতি থাকাকালীন সময়ে ওই সময় তাদের যে সেবা প্রয়োজন হয়, যে ট্রিটমেন্টের প্রয়োজন হয়, তার দায়িত্ব রাষ্ট্র নেবে ইনশাআল্লাহ। এভাবে আগামী দিনে নারী পুরুষ সবাইকে চলতে চায়। সনাতন ধর্মের ভাই এবং বোনদের উদ্দেশ্যে বলছি, আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের খবরে গেলে আমরা সম্প্রীতির বাংলাদেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির ঠাকুর গড়ে তুলব। আজকে যেভাবে একসাথে আমার হিন্দু ভাই এবং হিন্দু মুসলমান ভাই একসাথে বসেছে, আমার হিন্দু বোন এবং হিন্দু আমার মুসলমান বোনেরা যেভাবে একসাথে বসে একটা প্রমাণ চলছে, জনসমাবেশে আছেন। আমরা চাই এভাবেই সম্প্রীতি ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা এক মহল্লায় এক গ্রামের মধ্যে পাশাপাশি অবস্থান করবো। যার যার ধর্ম পালন করবেন, কেউ কারো ধর্মের উপরে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, কেউ কারো উপরে হস্তক্ষেপ করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা চাই মসজিদ যেভাবে নিরাপত্তা দিতে হয় না, আগামী দিনের মন্দির যেন নিরাপত্তা না দেওয়া লাগে, এই ধরনের সামাজিক নিরাপত্তার ব্যবস্থা আমরা আগামী দিনে আপনাদের জন্য করে দেবো ইনশাআল্লাহ। আজকে দুর্ভাগ্যজনক একটা দল খুবই পরিকল্পিত হবে আপনাদের কানে কানে গিয়ে অপপ্রচার চালাচ্ছে, ষড়যন্ত্র করছে। জামাত ইসলাম ক্ষমতায় আসলে নাকি মহিলা মন্ত্রীকে আমরা লেগে বোরখা পরে ঘরে ঢুকে রাখবো। কতটা মিথ্যা প্রচারণা! অথচ 5ই আগস্টের পরে এই হিন্দু বাড়িগুলোকে গিয়ে গিয়ে কি পরিমাণ চাঁদাবাজি তারা করেছে। আমি বহু হিন্দু ফ্যামিলি গেছি, পাড়ায় মহল্লায় দেখেছি, তারা আমাকে কেটে কেটে বলেছে, ভাই ওই 5 আগস্টের দিনে একটা দলের রাজনীতি করে নেতারা আমার চোখের সামনে আমার পোষা ওই গাড়িগুলো টেনে নিয়ে চলে গেছে, তারা ছাগলগুলো টেনে নিয়ে চলে গেছে, আমার বাসা বাড়ি থেকে ফ্রিজ তারা লুটপাট করে নিয়ে গেছে। একজন ব্যবসায়ী বলছে, ভাই ওই দিনে আমার দোকানে লক্ষ লক্ষ টাকার মালামাল ছিল, আমার চোখের সামনে সব মালামালগুলো তারা লুটপাট করে নিয়ে চলে গেল, আমি কিছুই বলতে পারলাম না। বহু ফ্যামিলিতে সম্ভব এলাকা দেখি জুতা নিশ্চিত দেবেন। ময়লা হচ্ছে না, কথা শুনছি। রাখা দাও, রাখা দাও। সামনে আছে।
সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি বলছিলাম এই 1-1.5 বছরে সনাতনী ধর্মের বাড়িতে যেভাবে হামলা হয়েছে, তাদের যেভাবে লুটপাটের শিকার হয়েছে, যেভাবে চাঁদাবাজির শিকার হয়েছে, আমার দৃঢ় বিশ্বাস আমার সনাতন ধর্মের ভাই এবং বোনেরা এই জন্য নির্যাতনের বিরুদ্ধে বাড়াবে তাদের মূল্যবান দায়িত্ব এই আসলে তারা বুঝতে পেরেছে, তারা এই নির্যাতন করেছে, তারা বুঝতে পেরেছে এই সনাতন ধর্মের ভাই এবং বোনেরা তারা জামাত-ইসলামীকে ভোট দেবে, দাড়িপাল্লাকে ভোট দেবে, এই তারা নিশ্চিত হয়েছে। তার কারণে তাদের কাছে এখন তারা দিয়ে বলছে হিন্দুদেরকে হিন্দু বোনদেরকে আমরা প্রধানমন্ত্রী ভোট দেবে। আমি স্পষ্ট করে বলছি হিন্দু বোনদের উদ্দেশ্যে, আমরা বিজয়ী হবে, আপনাদেরকে পরীক্ষা করতে হবে না। আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, আপনাদের সমস্ত কৃষ্টি কালচার পালন করবেন, কোনো সমস্যা হবে না। স্বাধীনতা পাবেন, আরো বেশি নিরাপত্তা পাবেন ইনশাআল্লাহ। মুসলমানরা মুসলমানদের পালন করবেন, আমরা আপনাদেরকে পালন করবেন। এক্ষেত্রে কোনো বাড়াবাড়ি হবে না, কারো কোনো হস্তক্ষেপ করা হবে না ইনশাআল্লাহ। সর্বশেষ আমাদের আরেকটি মাদক সমস্যা, ইয়াবা, গাঁজা, এগুলো আমাদের উঠতি বয়সী তরুণ এবং তরুণীদেরকে ধ্বংস করছে। গার্ডিয়ানরা তাদের নিয়ে কখনো বিপদের মধ্যে পড়ে গেছে। নেশাগ্রস্ত একজন সন্তান শুধু তার জীবনই ধ্বংস করছে না, পুরো পরিবারকে সে ধ্বংস করে ফেলছে। এই নেশার জন্য কখনো কোনো বাবাকে খুন করছে, মাকে খুন করছে, মা বাবার স্বর্ণমন্ত্র লুট করে গিয়ে চুরি করে গিয়ে বিক্রি করে সে নেশা খাওয়ার জন্য চেষ্টা করছে। আবার অনেকে এখন শুরু হয়েছে ক্যাসিনো, মোবাইল ক্যাসিনো রয়েছে। এটাও আরেক ধরনের নেশা এবং মানে খুবই ভয়ঙ্কর একটা কাজ। আগামী দিনে ইনশাআল্লাহ এর প্রতিরোধে সামাজিকভাবে যেভাবে আমাদের সচেতন তৈরি করতে হবে, কঠোর আইন প্রয়োগের মাধ্যমে আমাদেরকে এই মাদকমুক্ত এবং ক্যাসিনো মুক্ত সমাজ এবং ঠাকুর করার জন্য সবাইকে সাথে নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, দাড়িপাল্লা প্রতীক বিজয় হোক। নারা